আমরা সবাই ভাবি ফার্মাসিস্ট মানেই দোকানে বসে ওষুধ দেয়, কিন্তু আপনি কি জানেন একটা হসপিটাল ফার্মাসিস্ট আর একটা রিটেল ফার্মাসিস্টের কাজের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আজকে ভিডিওতে আমি ডিটেলসে বলবো এই দু ধরনের ফার্মাসিস্টের কাজ, দায়িত্ব, স্কিল এবং স্যালারি A to Z তথ্য নিয়ে। তো প্রথমে কথা বলবো হসপিটাল ফার্মাসিস্ট কি কাজ করে। হসপিটাল ফার্মাসিস্ট কোনো হসপিটালে বা ক্লিনিক সেটআপে কাজ করে। হসপিটাল ফার্মাসিস্টের মূল কাজ হলো পেশেন্ট সেফটি নিশ্চিত করা। ডাক্তারবাবুরা যেটা প্রেসক্রিপশন করে দেন সেটা যাচাই করে দেখেন ডোজ, ড্রাগ ইন্টারাকশন, অ্যালার্জি ইত্যাদি সবকিছু ঠিক আছে কিনা সেটা যাচাই করে দেখেন। হসপিটাল ফার্মাসিস্ট ইনপেশেন্ট, আউটপেশেন্ট উভয় সেকশনে কাজ করে। আইসিইউ, অনকোলজিস্ট, পেডিয়াট্রিক এই সমস্ত স্পেশাল ডিপার্টমেন্টেও হসপিটাল ফার্মাসিস্টের ক্লিনিক্যাল রোল থাকে। অনেক সময় হসপিটাল ফার্মাসিস্ট ডক্টর রাউন্ডেও অংশ নেয়। ওরা ওষুধ সম্পর্কিত ক্লিনিক্যাল সাজেশন দেয়। এখন বলবো মেন রেসপন্সিবিলিটিস অফ এ হসপিটাল ফার্মাসিস্ট: প্রেসক্রিপশন ভ্যালিডেশন, ড্রাগ ইনফরমেশন সার্ভিস, অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন মনিটরিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং পেশেন্ট কাউন্সেলিং। হসপিটাল ফার্মাসিস্টের স্কিল রিকোয়ার্ড কি? স্ট্রং ক্লিনিক্যাল নলেজ, কমিউনিকেশন উইথ ডক্টরস অ্যান্ড নার্স, ডকুমেন্টেশন অ্যান্ড ফার্মাকোভিজিলেন্স। এবারে বলবো রিটেল ফার্মাসিস্টের কাজ কি বা কারা রিটেল ফার্মাসিস্ট। রিটেল ফার্মাসিস্টের কাজ হলো কমিউনিটি ফার্মাসিস্ট বা কোনো রিটেল ফার্মাসিস্টে কাজ করা। এই ফার্মাসিস্টের কাজ হলো গ্রাহকের প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক ওষুধ দেওয়া এবং সেই ওষুধটা সম্পর্কে কাউন্সেলিং করা। আবার ওষুধ ছাড়াও ওটিসি মেডিসিন, হেলথ প্রোডাক্ট, সার্জিক্যাল আইটেম ইত্যাদি ডিল করা। এখন বলবো মেন রেসপন্সিবিলিটিস অফ এ রিটেল ফার্মাসিস্ট: প্রেসক্রিপশন ডিসপেন্সিং, পেশেন্ট কাউন্সেলিং, হাউ টু টেক মেডিসিন প্রপারলি, কিভাবে একটা ওষুধ সঠিকভাবে নিতে হয় এটা সম্পর্কে প্রপার কাউন্সেলিং করানো। স্টক অ্যান্ড এক্সপায়ারি ম্যানেজমেন্ট, ওটিসি মেডিসিন সাজেশন এবং মেইনটেনিং সেলস রেকর্ড। এই ফার্মাসিস্টের জন্য স্কিল রিকোয়ার্ড কি আছে? কমিউনিকেশন উইথ পেশেন্ট, ড্রাগ নলেজ, লোকাল রেগুলেশন আন্ডারস্ট্যান্ডিং, বিজনেস ম্যানেজমেন্ট অ্যাটসেট্রা। এখন বলবো এই দু ধরনের ফার্মাসিস্টের রোল গুরুত্বপূর্ণ কিন্তু দিক আলাদা। এখন হসপিটাল ফার্মাসিস্টের ডিমান্ড বাড়ছে কারণ প্রতিটা হসপিটালে ক্লিনিক্যাল ফার্মাসি যুক্ত হচ্ছে। আবার রিটেল ফার্মাসিস্টদের জন্য স্কোপ বেশি কারণ এখানে নিজস্ব বিজনেস, নিজস্ব ফার্মাসি চেন বিজনেস বা অনলাইন ফার্মাসি এই সমস্ত জায়গায় যুক্ত হওয়া যায়। দুজনেরই দরকার ভালো কমিউনিকেশন স্কিল, ড্রাগ নলেজ এবং পেশেন্টকে এডুকেট করার মানসিকতা। তো ফার্মাসিস্ট মানে শুধু ওষুধ সেল করা নয়, ফার্মাসিস্ট হলো হেলথ কেয়ার টিমের একটা অবিচ্ছেদ্য অংশ। আপনি হসপিটালে কাজ করুন বা কমিউনিটিতে, আপনার ভূমিকা হলো পেশেন্টের নিরাপত্তা এবং সঠিক চিকিৎসা নিশ্চিত করা। তো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন হেলথ টিপস পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে ছিলাম আমি আনোয়ার শরীফ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।